আজকে আপনারা আমাকে ডেকেছেন, আপনাদের কথা আমি শুনেছি। আজকে আমি যখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবো, কৃতজ্ঞতাটা প্রকাশ করলাম ব্যক্তির দায় থেকে, দলের দায় থেকে, কিন্তু যখন আগামী নির্বাচনকে সামনে রেখে কথা বলবো, আমি অত্যন্ত দায়িত্বশীল ভাবে, অত্যন্ত দায়িত্ব এবং সচেতন ভাবেই আমার কোন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে কথা বলতে চাই। আজকের প্ল্যাটফর্ম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আজকে সাংবাদিক বন্ধুরা এই আয়োজনটি করেছেন, আমি সৌভাগ্যবশত এই সাংবাদিক বন্ধুদের একজন হবার সুযোগ পেয়েছি। সেই সুযোগটি আপনারাই তৈরি করে দিয়েছেন। দীর্ঘ 25 বছর পরও আমি আপনাদের একজন নিজেকে যেমন মনে করি, আপনারা আমাকে তেমনটি মনে করেন বলে আজকে আয়োজনটি করেছেন। সেখানে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু রাজনৈতিক দর্শন বিবেচনায় নিয়ে নয়, ধর্ম বিশ্বাসকে বিবেচনায় নিয়ে নয়, এই কমিউনিটির একজনকে বিবেচনায় নিয়ে আপনারা এই আয়োজনটি করেছেন, তাই মবিন ভাই যে কথাটি বললেন সেই কথাটি আমি বলতে চাই। আজকে আমি আপনাদের কাছে রাজনৈতিক দর্শন কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনায় না নিয়ে আপনাদের স্বজন হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের ভাইপো হিসেবে এই কথাটি বলতে চাই, আমি আপনাদেরই প্রতিনিধি। আপনারা যদি মনে করেন আমি আপনাদের প্রতিনিধিত্ব করবার একজন উপযুক্ত ব্যক্তি, যশোরবাসীর প্রতিনিধিত্ব করবার একজন উপযুক্ত ব্যক্তি, তাহলে সেইটুকু সুযোগ আপনারা করে দিবেন আপনাদের জায়গা থেকে। এইটুকুই বিনয়ের সাথে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনারা, যেটি আমার ছোট ভাই ইন্দ্রজিৎ বলেছে, আমি কখনোই চাইবো না আপনি আপনার লেখবার জায়গায় আপনি সেই প্ল্যাটফর্মকে আপনি কোন বায়াসনেস আপনার মধ্যে থাকবেন না, সেটি জনগণ প্রত্যাশা করে না। আপনি ওই প্ল্যাটফর্ম, আপনি নিরপেক্ষ থাকেন, সেটি আমার কাম্য। কিন্তু আপনার একটি পরিবার রয়েছে,